একাডেমি থেকে তোমাদের সকলকে স্বাগত। আমাদের এই সিরিজে পাইওট টেবিলের যে আমাদের সিরিজ চলছে, এই পাইওট টেবিলের এইটা 3 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা পাইওট টেবিলের কিছু অপশন সম্বন্ধে জানবো। আগের দুটো ভিডিওতে আমরা অলরেডি পাইওট টেবিল শিখেছি। পাইওট টেবিলে যদি কারো পাইওট টেবিলে কিছু প্রবলেম থাকে, আগের ভিডিওগুলো দেখে নিও, দেন তারপরে আমাদের এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই পাইওট টেবিলে আমরা আজকে যে পাইওট টেবিলটা বানাবো, এখানে আমার কাছে দেখো একটা ডেটাবেস আছে। এই ডেটাবেসটাকে পাইওট টেবিলের মধ্যে কিভাবে সুন্দরভাবে অপশন দিয়ে সাজাতে পারবো, অনেক কিছু অপশনস আছে। সেই অপশনস গুলো নিয়ে আজকের পাইওট টেবিলটা আমরা ডিসকাস করব। এই পাইওট টেবিলটা ডিসকাস করার আগে চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আমাদের চ্যানেলের যেটা মোটো আছে, নিজে শেখো অ্যান্ড অন্যদের শিখতে সাহায্য করো, এটাই আমাদের চ্যানেলের মোটো। তো চলো আমাদের পাইভট টেবিলটা স্টার্ট করি। নর্মাল প্রথমে কিছু না, পাইভট টেবিল আমরা অ্যাজ এ ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর পাইভট টেবিল অপশনসে ক্লিক করলে আমাদের পাইভট টেবিল ওপেন হয়ে যাবে। পাইভট টেবিল ওপেনের জন্য এখানে ওপেন হয়ে গেছে, পপআপ চলে এসেছে। অলরেডি টেবিল রেঞ্জ সিলেক্ট হয়ে গেছে। এরপর তোমরা অ্যাজ এ এক্সিস্টিং ওয়ার্কশিট, যদি এই জায়গাতেই তোমরা ডেটাটা চাইছো পাইভট টেবিলটা, তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিটে পাইভট টেবিল বানাতে পারো, আদারওয়াইজ নিউ ওয়ার্কশিট। অ্যান্ড পাইভট টেবিলের অপশনস গুলো যাওয়ার আগে আমাদের অ্যাড ডেটা মডেলে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমাদের যে ওকে অপশনসে ক্লিক করলে আমাদের পাইভট টেবিলটা ওপেন হয়ে যাবে। এরপর আমাদের অলরেডি ক্লাসিক পাইভট টেবিল শিখেছি, সেটাও একটা অপশনসেরই পার্ট। তো আমরা ফার্স্ট ক্লাসিক পাইভট টেবিলটা নিয়ে নেব। সেটা নেওয়ার আগে আমরা কি করব, এটার উপরে রাইট ক্লিক কর, পাইভট টেবিল অপশনস, এখানে যাব ডিসপ্লে অপশনসে, এখানে গেলাম ডিসপ্লে অপশনস এন্ড ক্লাসিক পাইভট টেবিল লেআউট, এখানে ক্লিক করব এন্ড ওকে। এখানে একটা ক্লাসিক পাইভট টেবিল ওপেন হয়ে গেছে। এরপর আমরা ডেটাটাকে সাজাবো। দেখো, এখানে ডেটাকে অ্যারেঞ্জ করার জন্য আমরা ফার্স্ট কি নিচ্ছি, আমরা ফার্স্ট কাস্ট কাস্ট হিসাবে ডেটাটাকে আমরা অ্যারেঞ্জ করব। প্রথমে রোয়ে কাস্ট নিলাম এন্ড নেম, ফাদার্স নেম, বাস এটাই আমাদের ডেটাতে রেখেছি। এরপর আমরা কি করছি, এরপর আমরা অ্যাজ এ মোবাইল নাম্বার নিচ্ছি না এখন। এন্ড আমরা ক্লাসটাকে ফিল্টারে রাখলাম, ওকে। এন্ড সাবজেক্ট 1 এখানে রাখছি, সাবজেক্ট 2 এন্ড দুটো সাবজেক্ট নিচ্ছি। এরপর আমরা সোজা টোটালটাকে নিয়ে নেব এন্ড আমরা টোটালটাকে এন্ড পার্সেন্টেজটাকেও নিয়ে নিই, পার্সেন্টেজ, ওকে। এরপর আমরা এখানে আইডি সার্চে কি করছি, আমরা ক্লাস করলাম আইডি, সিরিয়াল নাম্বার এন্ড জেন্ডার, সবগুলোই আমরা অ্যাজ এ। এরপর এক এক করে আমরা অপশনস গুলো চেক করব, কি কি অপশনস এ আমরা ডেটাটাকে আরো ভালোভাবে সাজাতে পারি, ওকে। এখানে দেখো, এখানে আমাদের কি আছে, জেন্ডার আছে, ওবিসি আছে। এখানে আমাদের এখানে একটা দেখো প্রবলেম আছে। প্রবলেমটা কি, এখানে ওবিসি তে ক্লিক করলে দেখো পুরোটা চলে যাচ্ছে, বা এসসি তে ক্লিক করলে আমাদের পুরো ডেটাটা চলে যাচ্ছে। এখানে এসসি বা এসটির উপরে এখানে এক একটা সেল রয়েছে, এটা পুরো একটা রোতে কমপ্লিট নেই। তো এটাকে অ্যাজ এ মার্জ করতে গেলে, এখানে যদি আমরা মার্জ করতে যাই, তো এখানে মার্জ করার অপশন আমাদের কাছে আসবে না। তো আমরা কিভাবে এই ডেটাটাকে মার্জ করব, এই যে মাঝে ডেটাটা রয়েছে, এই ডেটাটাকে আমরা কিভাবে মার্জ করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট সিলেক্ট, যে কোনো একটা অপশনসকে সিলেক্ট করে নাও। এখানে আমরা একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এটার উপরে রাইট ক্লিক, এখানে পাইভট টেবিল অপশনসে ক্লিক করবে। পাইভট টেবিল অপশনসে ক্লিক করার পর
এই যে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে ক্লিক অ্যান্ড জাস্ট ওকে। দেখো মার্জিন সেন্টার অ্যান্ড ওকে হয়ে গেছে। এটা ভালোভাবে আরো ভালোভাবে বুঝতে গেলে আমাদের এখানে এবার দেখো ভালোভাবে তো মার্জ হয়ে গেছে। দেখো এটাকে যদি আমরা ক্লিক করি গোটা মার্জ হয়ে গেছে। হ্যাঁ, এরকম এরকম ভাবে আমাদের পুরো ডেটাটা মার্জ হয়ে গেছে। দেখো এটা একটা অপশনস গেল। নেক্সট এরপর আর কি অপশনস আছে? পাইভট টেবিল অপশন। এখানে আমরা ক্লিক করলাম, এখানে দেখো কিছু অপশনস আছে। এই যে ডিসপ্লে অ্যান্ড রিপোর্ট, রিপোর্ট করার জন্য অ্যাজ এ ডিসপ্লে সেটিং করার জন্য এখানে আমাদের একটা অপশনস আছে। এই যে ডাউন দেন অ্যারো অ্যান্ড এটাকে আমরা যদি এরকম করে দিই অ্যান্ড এখানে আমরা প্রথমে এটাকে ক্যান্সেল করি। এটার অপশনসটা ভালোভাবে কাজ করতে গেলে দেখো দেখাচ্ছি আমি। এখানে অপশনসটা কাজ করার জন্য প্রথমে গ্রুপিং করব। এটা কিভাবে একটা সুন্দর গ্রুপিং করা যায় সেটা আমরা এখান থেকে শিখবো। সুন্দর গ্রুপিং মানে এইটা দেখো দেখতে খুব একটা ভালো লাগছে না। তো এখানে যে এই একটা পয়েন্ট আছে, এইদিকে একটা পয়েন্ট নর্মাল আছে, বাট এটা আমরা গ্রুপিং করতে চাই। তো কিভাবে গ্রুপিং করব? ওয়ান বাই ওয়ান গ্রুপিং করতে পারবি, টু থ্রি ওয়ান, যেমন ভাবে চাইছো এখানে আমরা একটা গ্রুপ বানাবো। তো এখানে ক্লিক করলাম, পাইভট টেবিল অপশনস, এখানে আমরা যাব, এখানে ডাউন হয়েছে, এখানে আমরা ওয়ান করতে পারি, আদারওয়াইজ টু, যা করবে যদি ওয়ান করি তো ওয়ান করলে আমাদের এরকম। অ্যান্ড এখানে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট ক্লিক অ্যান্ড পাইভট টেবিল অপশনস, পাইভট টেবিল অপশনসে আমাদের এই যে ওয়ান আছে এটাকে আমরা টু তে কনভার্ট করেছি। তাহলে চারটে আছে, দুটো দুটো করে গ্রুপিং হয়ে যাবে অটোমেটিকলি। দেখো অ্যান্ড ওকে, দুটো করে গ্রুপিং দেখো হয়ে গেছে অলরেডি। এখান থেকে তুমি চাইলে অ্যাজ এ আইডি ওয়াইজ সার্চ করতে পারো। এখানে অল আইডিস এখানে দেখ শো করবে, এখানে ক্লাস হিসাবে শো করবে, এখানে তুমি অল ক্লাস আছে। ধরো তুমি অ্যাজ এ ক্লাস 11টা সার্চ করতে চাইছো অ্যান্ড ওকে। দেখো ক্লাস 11 এ যেটুকু ডেটা আছে সেইটুকু ডেটা তোমাকে শো করছে। তুমি চাই, এটা একটা অপশনস হলো। এরপর তুমি চাইছো আমার এই গ্র্যান্ড টোটালটা শো করবে না, গ্র্যান্ড টোটালটা যাতে শো না করে। তো তার জন্য কি করতে হবে? এখানে আবার আসবো আমরা পাইভট টেবিলে অ্যান্ড রাইট ক্লিক অ্যান্ড অপশনস, এখানে আমরা চলে আসবো এখানে টুলস অ্যান্ড এখান থেকে আমরা এগুলো সরিয়ে নেব অ্যান্ড ওকে। গ্র্যান্ড টোটাল এখান থেকে সরে গেল, গ্র্যান্ড টোটাল আর নেই। তো এখানে যদি আবার গ্র্যান্ড টোটাল আনতে হয় তার জন্য কি করব? রাইট ক্লিক, পাইভট টেবিল অপশনস অ্যান্ড টুলস অ্যান্ড ফিল্টার, এখানে চেক ইন, এগুলো চেক ইন করে নেবো একটা কলাম একটা রো এর জন্য অ্যান্ড ওকে। এটা রো ওয়াইজ দেখা, এটা কলাম ওয়াইজ দেখাচ্ছে। যদি কলাম ওয়াইজ রো ওয়াইজ দুদিকে মানে এই সাইডে এন্ড এই সাইডে দুটো থাকে তার জন্য দুটো চেক ইন চেক আউট, একটা কলাম ওয়াইজ একটা রো ওয়াইজ। চলো আজকের এই অপশনস এর ভিডিও আমরা এখান পর্যন্তই রাখছি এন্ড নেক্সট আমরা যেটা পাইভট টেবিলের নতুন আরেকটা ভিডিও আসবে সেখানেও আমরা অ্যাজ এ অপশনস রিলেটেড আরো পাইভট টেবিলকে আমরা কিভাবে সাজাতে পারবো ও সেই জিনিসগুলো আমরা এখানে পাইভট টেবিলে দেখবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি এন্ড নেক্সট ভিডিওর জন্য, নেক্সট ভিডিওর লিংক পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার নেক্সট ভিডিওটা তোমরা খুব জলদি পাবে এন্ড সেখান থেকে তোমরা নিজের নিজের এক্সেলটাকে আরো ভালো ও ইমপ্রুভ করে নিতে পারবে। এন্ড আমাদের এক্সেলটা এখন শেষ হয়ে গেলে তারপরে আমরা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ গ্রুপে ঢুকবো, আদারওয়াইজ আমরা অ্যাজ এ ডেটাবেসের ডেটাবেস নিয়ে শিখবো। চলো আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। বাই এভরিওয়ান।